দিনভর রাখছি, তা হচ্ছে একেবারে ট্রলি ব্যাগে দেহ এবং স্থানীয়দের সন্দেহ হওয়ার পরই পুরো বিষয়টি একেবারে প্রকাশ্যে আসে। মাথায় ভারী ভোঁতা অস্ত্রের আঘাতেই খুন করা হয়। পিসি শাশুড়িকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করা হচ্ছিল। পারিবারিক অশান্তির জেরে এই খুন, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। খুনের পর একবারে ঠান্ডা মাথায় দেহ লোপাটের পরিকল্পনা। আর এবার আপনাদের সামনে যে ছবি রাখবো, যে দেহ লোপাটের মুহূর্তের ছবি রাখবো আপনাদের সামনে, সেই ভিডিও জি 24 ঘন্টার হাতে। একেবারে ট্রলি ব্যাগ এবং মা এবং মেয়ে রয়েছে। দেহ লোপাটের যে পরিকল্পনা, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। বাড়ি থেকে দোলতলা মোড় ভ্যানে আনা হয় দেহ। দেখুন যে ছবি আপনাদের সামনে রাখছি, একেবারে সার্কেল করে বোঝানোর চেষ্টা করছি। একেবারে এইভাবেই ট্রলি ব্যাগে দেহ নিয়ে চলে আসা হয় আহেরি টোলায়। তার আগে দোলতলার মোড়, সেখানে ভ্যানে রাখা হয়েছে ট্রলি ব্যাগ। দেখুন সেই ভ্যান চালকও রয়েছে সঙ্গে, একেবারে ভ্যান রয়েছে এবং ভ্যানের এক পাশে রয়েছেন মহিলা এবং ভ্যানের ভেতরে একেবারে ওপরে ট্রলি ব্যাগ এবং ট্রলি ব্যাগের সামনে একজন মুখে মাস্ক রয়েছে, তিনি মুখ ঢাকা এবং তিনি বসে রয়েছেন ভ্যানে এবং ভ্যান ধীরে ধীরে এগিয়ে আসছে। এই ছবি দোলতলায়। ইতিমধ্যেই এই ছবি আপনাদের সামনে রাখছি আমরা। একেবারে হারহিম করা কাণ্ড, একেবারে দেহ লোপাটের যে পরিকল্পনা ছিল এবং মধ্যমগ্রামে বাড়ি হলো দোলতলার মোড়ের এই মুহূর্তে ছবি আপনাদের সামনে রাখছি। দেখুন একেবারে ভ্যানের মধ্যে একজন মহিলা বসে রয়েছেন আর আরেকজন মহিলা একেবারে ভ্যানের পাশে রয়েছেন, তিনি হেঁটে হেঁটে আসছেন এবং অপর এক মহিলা, দুজন মহিলারই মুখ মাস্কে ঢাকা রয়েছে। এক মহিলা তিনি ট্রলি ব্যাগ নিয়ে বসে রয়েছেন ভ্যানের উপরে। আর এই যে নীল ট্রলি ব্যাগ আপনাদের সামনে রাখছি, এই ট্রলি ব্যাগেই সেই দেহ ভরা হয়েছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা রয়েছেন। অয়নের কাছে যাবো, তবে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ছবি, যে ফুটেজ আপনাদের সামনে রাখছি, তা হচ্ছে আজ সকালের 5টা নাগাদ এই ফুটেজ ধরা পড়েছে। অয়ন রয়েছে আমাদের সঙ্গে। অয়ন, যে ছবি আমরা দেখাচ্ছি সিসিটিভি ফুটেজ, যে এখানে এক মহিলা তিনি ভ্যানের উপরে বসে রয়েছেন, অপর মহিলা তিনি ভ্যানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি হেঁটে হেঁটে আসছেন, রাস্তা ক্রস করছেন। একেবারে পরিকল্পনা করে আমরা এই ধরনের ছবি ফিল্মে দেখে থাকি, সে ফিল্মি কায়দায় পরিকল্পনা এবং তারপর বাস্তবায়নের চেষ্টা। একেবারে পায়েল, রীতিমতো বলা যায় যে সিনেমার কায়দায় এইভাবে একেবারে যেভাবে আনা হয়েছিল সেই ঘটনার প্রেক্ষাপটটা বোঝানোর চেষ্টা করব। ঘড়ির কাঁটায় তখন ঠিক যেমনটা সিসিটিভি ফুটেজে বলা হচ্ছে 5টা 49। যে রাস্তার ছবি আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন, এটি একটি ভিতরের রাস্তা, অর্থাৎ দক্ষিণ বীরেশপল্লী থেকে মেরেকেটে 1.5 থেকে 2 কিলোমিটার এই রাস্তার দূরত্ব। অর্থাৎ এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই ভ্যানে করে দুজন বসে গিয়েছিলেন একেবারে দোলতলা মোড়। এখান থেকে আমি যতটা হেঁটে যাওয়ার চেষ্টা করছি, একেবারে দোলতলা মোড়ের দূরত্ব খুব কাছেই। এই মানুষের নজর এড়াতে দক্ষিণ বীরেশপল্লী থেকে এই 2 কিলোমিটার রাস্তা ভ্যানে এসেছিলেন ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ, তারা ভ্যানে এসেছিলেন এবং দোলতলা মোড়ের দূরত্ব থেকে এখান থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ বীরেশপল্লীর যে খুনের ঘটনাস্থল, দূরত্ব 2 কিলোমিটার। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গিয়েছি একেবারে সেই দোলতলা মোড়ের যে জায়গা, সেই দোলতলা মোড়ের এই জায়গায় পৌঁছে গেছি 5টা 49। যখন সে এই দোলতলা মোড়ে এসে পৌঁছায়, ঘড়ির কাঁটায় ঠিক 5টা 49, ঠিক এই মোড়ে এসে পৌঁছায়। এই রাস্তা দিয়ে, ভিতরের রাস্তা দিয়ে লোকটক্ষুর নজর এড়াতে তারা পৌঁছেছিল এবং দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দোলতলা মোড়ের ছবি আমরা দেখাচ্ছি। 5টা 49-এর ঠিক এই জায়গা থেকে, এখান থেকেই ভ্যান নিয়ে রাস্তা পার হচ্ছিল। যখন পার হওয়ার সময় ফাল্গুনী ঘোষ তিনি হেঁটে যাচ্ছিলেন একেবারে সেই রাস্তা দিয়ে, যে জায়গা আমরা পার হচ্ছি আবার সেই জায়গাতে যেখানে সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে 5টা 49। অর্থাৎ আমাদেরও লাগলো 11 সেকেন্ড। ছবি আমরা দেখছি, একটু বোঝার চেষ্টা করব। একেবারে ব্যস্ততম রাস্তা এটা এবং সেই রাস্তা দিয়েই একেবারে একটি দেহ ট্রলি ব্যাগে নিয়ে 2 মহিলা ভ্যানে করে রোড ক্রস করছে। কারণ কোনো সন্দেহ হলো না, নাকি একেবারে ভোরে বলে সেই বিষয়টা কেউ আন্দাজ করতে পারেনি? একেবারে তাই। ঘড়ির রাস্তার অপর প্রান্ত থেকে আসতে গেলে 5টা 49, সেখান থেকে 11 সেকেন্ড লাগে। এইভাবে যেহেতু ভোরবেলা, সেই সময় অতটা জনসমাগম ছিল না, যেহেতু ট্রলি ছিল, যাতে কেউ না বুঝতে পারে যে কারণের জন্য ভ্যানে আসার সময় একজন নেমে গিয়েছিলেন, অর্থাৎ ফাল্গুনী ঘোষ
তিনি নেমে গিয়েছিলেন এবং যিনি মা আরতি ঘোষ তিনি ভ্যানে বসেছিলেন। এইভাবে রাস্তা পার হয়ে ঠিক এই জায়গায় এসে পৌঁছায়। এখান থেকে কিন্তু পরবর্তীতে তাদের গন্তব্য, যেমনটা একাধিক জায়গায় ধোঁয়াশা তৈরি করার জন্য যেমন ট্রেনের টিকিটের কথা প্রথমত বলা হচ্ছিল, এই জায়গা থেকে কিন্তু তাদের কোনো হদিশ নেই। এই আরও একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পায়েল তোমাকে বলে রাখি, যে ব্যস্তবহুল রাস্তা যখন পার হচ্ছেন লোকচক্ষু জনসমাগম এড়ানোর জন্য প্রধান যে রাস্তা অর্থাৎ মধ্যমগ্রাম চৌমাথা মোড়, সেখান থেকে কিন্তু তারা আসেননি, কারণ চৌমাথা মোড়ে পুলিশের নজরদারি থেকে একাধিক ঘেরাটোপ থাকে। কিন্তু যে পুলিশের নজরদারি এড়াতেই একেবারে চৌমাথা মোড় না নিয়ে একেবারে নিতান্ত যে রাস্তাটা একটু খালি থাকে সকালের দিকে, সেই রাস্তা দিয়েই এই দুই মহিলা মৃতদেহ ট্রলি ব্যাগে নিয়ে তারা চলে আসে। অর্থাৎ এটাও একটা প্ল্যানেরই অংশ। একেবারে বলা যায় যে প্ল্যান অফ অ্যাকশনের তাদের একটা অংশ। এখনো পর্যন্ত যদি টাইম ক্যালকুলেশন করে দেখা যায়, সেই টাইম ক্যালকুলেশনের ক্ষেত্রে যখন 11 সেকেন্ড রেখেছে, 10 থেকে 12 মিনিট লাগে দক্ষিণ বীরেশপল্লী থেকে এই জায়গা অবধি পৌঁছাতে। অর্থাৎ তাহলে ধরে নেওয়া যাক 5:30 থেকে নাগাদ কাছাকাছি সেই সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষ, এবং সঙ্গে ছিল সুমিতা ঘোষের দেহ ট্রলিতে ভরা অবস্থায়। সেই অবস্থায় চৌমাথা মোড়ে যেহেতু পুলিশের নজরদারি থাকে, সেই জায়গা থেকে তারা নজর এড়িয়ে একেবারে আরও একটি পাড়ার রাস্তা ধরেন, যে রাস্তাটি সরাসরি মিশছে দোলতলা মোড়ে। এরপর তারা যখন ভ্যানে করে একেবারে ট্রলি নিয়ে পার হয়ে যাচ্ছেন, এখান থেকেই তারা সরাসরি ট্যাক্সি ধরে চলে যান একেবারে আহিরি টলায় গঙ্গার ঘাটে, যেখানে দেহ লোপাট করার চেষ্টা করেছিলেন। অর্থাৎ এই জায়গা থেকে প্ল্যান অফ অ্যাকশন তাদের একটাই, পুলিশের নজর এড়িয়ে যেন তেন প্রকারে তাদেরকে দেহ লোপাটের চেষ্টা করে, এটা তাদের কিন্তু মূলত প্ল্যান ছিল। এবং এই জায়গাতে দাঁড়িয়ে যে কটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই ফুটেজেই এই ছবি উঠে এসেছে। পায়েল, আর এক্ষেত্রে যে বিষয়টা আরো একটা, যে একেবারে নিতান্ত সাদা মাটা দুই মহিলা, তারা যে এই ধরনের একটা কাণ্ড ঘটাতেও পারে সেটা হয়তো ওই একেবারে কাক ভোর সকালের দিকে কেউ আভাসও পাননি, তার জন্যই হয়তো একেবারে তারা আহিরিটোলা অবধি পৌঁছে যেতে পেরেছিলেন। অয়ন, একেবারে যেহেতু ভোরবেলার রাস্তা, মূলত এটি প্রধান রাস্তা যদি বলা হয় কলকাতা থেকে একেবারে সরাসরি যদি হাবড়া বা বনগাঁর দিকে যাওয়ার রাস্তা অথবা টাকি রোড ধরার জন্য এটা কিন্তু মূল রাস্তা। অর্থাৎ যে ক্ষেত্রে দাঁড়িয়ে প্রধান যে মোড় চৌমাথা এলাকায় পুলিশের নজরদারি থাকে, পুলিশ পিকেট থাকে, কিন্তু এই যে দোলতলা মোড় তুলনামূলক অনেকটা পুলিশের নজরদারি কম থাকে, সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করেছিলেন ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষ। উঠে আসছে যে তারা এই খুন করার পর দেহ লোপাট কিভাবে করবে তা নিয়ে একটা দীর্ঘ বেশ কয়েকদিনের একটা পরিকল্পনা ছিল। কারণ সকালের দিকে 5টা বা 5:30টার সময় কোন রাস্তায় পুলিশের নজরদারি একটু কম সেটাও তারা জানতেন। অর্থাৎ দীর্ঘদিনের একটা পরিকল্পনার বাস্তবায়ন হতেই পারে। একেবারে বলা যায় রীতিমতো রেইকি করা হয়েছিল এই ঘটনার জন্য, দেহ লোপাটের জন্য রীতিমতো রেইকি করা হয়েছিল, যে কোন মোড়ে পুলিশের নজরদারি কোন জায়গায় কম থাকে, কোন সময় তারা ভালোভাবে একেবারে দেহ লোপাটের জন্য উপযুক্ত সেই সময়টাকে বেছেছিলেন। এবং যে রাস্তার ছবি আমার চিত্র সাংবাদিক শুভ্র দেখাচ্ছিল, একেবারে পাড়ার রাস্তা, যেখান থেকে ভ্যান আসে, কেউ নজরে আসবেন না, এইভাবে ভোরবেলায় 5:30 নাগাদ ট্রলি ব্যাগ নিয়ে দুজন হতেই পারে তারা আসছেন প্রধান রোডে একেবারে বাস ধরার জন্য আসছেন, এটাও হতে পারে, কারণ এই রাস্তাটি মূলত ভ্যান এবং টোটো চলাচল করে। সেক্ষেত্রে সাধারণ মানুষের অতটা সন্দেহ হওয়ার জায়গা থাকে না, সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করেছেন এই ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ। এবং তারপর সরাসরি একেবারে ভ্যানে করে একেবারে রাস্তা পার হয়ে তারা এই জায়গাতে এসে যখন আসছেন, সেটাই কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং ক্যামেরায় সিসিটিভি ফুটেজে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, দুই মহিলার মুখ একেবারে মাস্কে ঢাকা রয়েছে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজটাও দেখার মতো। সেখানে কিন্তু কোনো রকমের টেনশন, উদ্বেগ নজরে আসছে না এই সিসিটিভি ফুটেজে। একেবারে মুখে মাস্ক লাগানো ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের পরিচয় যাতে কেউ না বুঝতে পারে, তারা জানতেন, এটাও জানতেন যে সিসিটিভি ক্যামেরাতে তাদের এই ছবি ধরা পড়বে, সেই জন্য কিন্তু একেবারে সুপরিকল্পিতভাবে তারা মুখে মাস্ক পরেছিলেন। যে যদিও বা সিসিটিভিতে দেখা যায় মুখে মাস্ক লাগানো থাকলে হয়তো বা কোথাও একটা তাদের পরিচয় নাও জানা যেতে পারে, এটা একটা তারা ভেবেছিলেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন সেই ট্রলি
সেই ট্রলি থেকে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। যখন এই রাস্তা সিসিটিভি ফুটেজ যখন খতিয়ে দেখা হচ্ছে যে দক্ষিণ বীরেশপল্লী থেকে এই যে গলির যে রাস্তা, যে ছবি আমরা সবার আগে দেখালাম, এই রাস্তা থেকে যখন রুটটিকে নিয়েছিল, এই রাস্তায় আর কোনো সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা, সেখানে কোনো ফুটেজ আসছে কিনা, ঠিক কোন সময় বাড়ি থেকে বেরিয়েছিল, সেটাও পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।